হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার এলাকারা হোয়াটএভার যাই হোক না কেন, সো গাইস আমরা এখন কোথায় আছি? আমরা আছি সাজেকে। সাজেকের কথাই, এটা হচ্ছে সাজেকের প্রথম যে চেক পোস্টটা আর কি, সেই চেক পোস্টে। সো আমাদেরকে এখানে কিছুক্ষণ দাঁড় করানো হয়েছে। কেন দাঁড় করানো হয়েছে সেটা আগে বলি। দাঁড় করানোর রিজন মূলত দুইটা। ফার্স্ট অফ অল, এখান থেকে গেট ছাড়া হয় সকাল 10টায় একটা, বিকাল 3টায় একটা। সো আমরা সকাল 10টাটা ধরেছি। 10টাটা ধরার আগে আমাদেরকে কিছু ফর্মুলা মেনটেন করতে হয়েছে। ফর্মুলাগুলো কি কি? এখানে আমাদেরকে কিছু পেপার জমা দেওয়া লাগবে। পেপারগুলো কি কি? পেপারগুলো হলো বাইকের স্মার্ট কার্ডের ফটোকপি অ্যান্ড এনআইডি কার্ডের ফটোকপি। সেগুলো সবকিছু জমা দেওয়ার পরে দেন আমাদেরকে এখান থেকে সকাল 10টায় গেট ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমরা লাইন বাই লাইন দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছি। আর পিছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, আই মিন চান্দের গাড়ি বলা হয় এখানে। তো চান্দের গাড়িগুলো আমাদের পিস পিস আসবে না, চান্দের গাড়িগুলো আসবে সেনাবাহিনীর গাড়ি পিস পিস। কেননা বাইক আর চান্দের গাড়ি যদি একসাথে দুইটাই যদি যায়, তাহলে দেখা যাবে বাহুবলী ছবির মতো দৃশ্য হয়ে যাবে। ধুমধাম করে লেগে একটা একটা করে খাদের ওই করে পড়ে যাবে। সেই ক্ষেত্রে কি করে তারা, সেনাবাহিনী গাড়ির পিছনে থেকে চান্দের গাড়িগুলো আর বাইকগুলোকে আগে ছেড়ে দেওয়া হয়। কেননা বাইক মাইয়ে বলা যে কত দুষ্ট, সেগুলো তো আপনারা সবাই জানেন। রাস্তা খালি পেলে যে কি করে, সো উড়োদুরা টানাটানি শুরু করে। আর রাস্তা যে কি পরিমাণে চিপা সেটা তো দেখতেই পাচ্ছেন। আর এই যে প্রথম দিক থেকে কিছু রাস্তা দুই সাইডে পাহাড় বা কিছু একটা আছে, বাট কিছু দূর যাওয়ার পরে দুই সাইডে কোনো কিছু নাই, খালি খাদ আর খাদ। একবার যদি খাদে কোনো বাইলে পড়ছে, ওটার আসলে বাঁচার কোনো সিস্টেম নেই। সো অবশ্যই বাইকারদের জন্য মেসেজ একটাই রইলো, সাবধানে বাইক ড্রাইভ করবেন সাজেকে আসলে, আর ধীরে সুস্থে যাবেন। আর এখানে আমরা আসার পর যে কতগুলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের চোখের সামনে, আসলে বলার বাইরে। ক্যামেরা তখন অন ছিল না দেখে ফুটেজে নিতে পারি নাই। সো অবশ্যই যারা যারা সাজেকে আসবেন, নতুন নতুন যারা বাইক চালানো শিখছেন, তারা যদি সাজেকে বাইক নিয়ে আসতেছেন অবশ্যই সাবধানে, পুরো রাইডার না হয়ে আইসেন না, তাহলে কিন্তু অবস্থা বেতাল হয়ে যাবে। আর আমার পিছনে যে আমার বন্ধু আছে, এটা হয়তো একটু কিছুক্ষণ পর পর কান্দাকান্দি লাগাই দিছে যে ও আর সাজেকার জীবনেও সাজেকে আইবে না, সাজেকে আইবে না, হ্যান ত্যান কত কিছু। এই হচ্ছে অবস্থা গাইস। এখন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেবো। রেস্ট নেওয়ার জন্য আর কি দাঁড়াইলাম। আর এখানে কেন দাঁড়াইলাম সেটা আগে বলি। এখানে দাঁড়াইছি কারণ ওখান থেকে আমাদের সকাল 10টায় ছেড়ে দেওয়া হয়েছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। 10টার পরেও যদি আমরা ওই পারেই দাঁড়াই থাকতাম তাহলে আমরা ঢুকতে পারতাম না। আর এটা হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের বাকি ভাই ব্রাদার, এই একজন, একজন বড় ভাই, কয়েকজন গাড়ি লাইতেছে, একজন টানি টানি করছে। এই হচ্ছে আমাদের এসআই টুটুল, আর ওই হচ্ছে আমাদের লিডার, আর এই হচ্ছে আরেক ভাই। হুম। আর এই হচ্ছে আমাদের কবি। দেখতেই পাচ্ছেন সবাই অবস্থা বেতাল, কেননা সবাই কালকে রাত্র 10টার সময় রওনা দিচ্ছি আর আজকে সকাল 10টায় এসে পৌঁছাইছি। কি একটা অবস্থা। এই যে আমাদের রোড মাস্টার গুলা। সবাই রেস্ট মেস্ট নেওয়ার পরে আবার রওনা দিলাম, যাচ্ছি। আর পিছনে বসে আমার বন্ধু আমাকে বলতেছে আমি নাকি মাঝে মধ্যে আরএস প্রাইম হয়ে যাই, মাঝে মধ্যে আমার একটু উল্টো পাল্টা টান দেয়, সেজন্য আমার ভয় পায় আর পিছনে ভাই গালাগালি শুরু করে। এই একটা অবস্থা। আর এই যে চলে আসলাম দ্বিতীয় গেটে। এখানে কাজ কি সেটা বলতে আছি। এটা হচ্ছে সেনাবাহিনীর একটা ক্যাম্প। আর এই যে পাশে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সব পাহাড়ি মেয়েগুলা। আর আছে পেয়ারা বিক্রি করতে, আরো অনেকের হাতে গাজর আছে, ডাব আছে, অনেক কিছুই আছে। কিউট আছে বাচ্চাগুলো। তো আমাদেরকে এখানে কেন দাঁড় করানো হয়েছে সেটা আগে বলি। আমাদের এখানে দাঁড় করানোর রিজন একটাই, কারণ আমাদের আগের দিন যারা সাজেকে আসছে বা তার আগের দিন যারা আসছে, তারা ওদিক থেকে এখান থেকে তারা আগে বেরিয়ে যাবে, দেন আমরা এখান থেকে ভিতরে যাব। কেননা তারাও যদি এদিকে আসে না, আমরাও যদি ভিতর দিকে যাই, দুই দল দেখা যাবে সংঘর্ষ হয়ে যাবে, তখন বাহুবলী ছবির মতো একটা দৃশ্য হয়ে যাবে। সেই জন্য তাদেরকে আগে বের করে দেওয়া হয়, তারপর আমাদেরকে ঢোকানো হয়। আর এইখান থেকে সাজেকের দূরত্ব এখনো মিনিমাম 18 কিলোমিটার।